হ্যালো। আজকে হচ্ছে এখন 9:30 মতো বাজে রাত। আমি এখন যাব রাতে ডিনারটা বানাতে। কালকে তো দেখলে আমি ওটসটা গুঁড়ো করে রেখেছি, আজকে তাই বানাবো হচ্ছে ওটসের চিলা। তো বাটার দিয়ে বানাবো ভেবেছিলাম, কিন্তু বাটারটা নেই, তো সাদা তেল দিয়েই বানাবো। তো চলো দেখা যাক। আমি এখানে এটা প্রথম ট্রাই করছি, কিন্তু আমি ব্যাঙ্গালোরে থাকাকালীন না এটা আমি প্রচুর খেয়েছি। ওকে অফিসে যাওয়ার আগে করে দিতাম, ও ব্রেকফাস্টে খেয়ে যেত, তারপরে আমি করে নিতাম আমার জন্য, আমিও খেয়ে নিতাম। আমার বেশ ভালো লাগে এটা খেতে একটু সস দিয়ে। তো চলো বানানো যাক, আর তোমাদের সাথে শেয়ার করব আর রিভিউ দেবো কেমন হয়েছে। রান্নাঘরে চলে এসেছি, বাসনটা ধুয়ে ইন্ডাকশানের উপর বসিয়ে রেখেছি। আর কি কি রেডি করেছি চলো। এটা হচ্ছে আমি সব সবজিগুলোকে মানে কুচি কুচি করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, কারণ মুখে মুখে সবজিগুলো লাগলে আমার ভালো লাগবে না, ওই জন্য মিক্সিতে একবার পেস্ট করে নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, বিনস, গাজর, ক্যাপসিকাম আর হচ্ছে বিট, এই সবজি আমি নিয়েছি। রসুনটা দিলাম, ফ্লেভারটা ভালো হবে, টেস্টটাও ভালো লাগবে। একটা ডিম নিয়েছি, আমি আমার একার জন্যই করব। আর হচ্ছে গোলমরিচ, নুন, হলুদ এগুলো তো লাগবেই। চলো শুরু করা যাক। তো বাটির মধ্যে প্রথমে নিয়ে নেব হচ্ছে সবজির পেস্টটা, তারপরে হচ্ছে একটা ডিম ফাটিয়ে দিয়ে নেব। তো তারপরে ভালো করে একটু ডিম আর সবজির পেস্টটাকে নাড়াচাড়া করে নেব। এরপরে একটু দিয়ে দিলাম পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো নুন। তো এবার ভালো করে এটাকেও নাড়াচাড়া করে নিয়ে আমি একটু জল মিশিয়ে নেব। তো জল মেশানোর পর এবার দিয়ে দেব হচ্ছে যতটা লাগবে সেই পরিমাণ মতো ওটস। বাটারটা খুব একটা পাতলাও হবে না, একটু থকথকে হবে, যাতে আর কি পাতলা হলে তো একদম বেরিয়ে যাবে। তো এরকমই বাটারটা হবে, দেখো খুব পাতলা না খুব ইয়ে না। আমার আবার একটু ওটসের প্রয়োজন ছিল, তাই আমি ওটসটা দিয়ে দিলাম। তো এবার ঠিকঠাক আছে একদম পুরো। তো এরকমই হবে বাটারটা। এবার আমি প্যানটা বসিয়ে দিয়েছি, ভালো করে প্যানটাকে গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে। সাদা তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি, যাতে কোনোভাবে লেগে না যায়। আমি একটু পাতলা পাতলা করেই দিচ্ছি, যাতে ভেতরের সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর হয়ে গেছে নিচটা কি করে বুঝবো? উপরটা দেখো আস্তে আস্তে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তার মানে বুঝলাম নিচটা হয়ে গেছে ভালো মতোভাবে। এগুলো মনে হচ্ছে কিন্তু হয়ে গেছে। এটা একটু পাতলা হয়েছে, একটু ফ্রাই আমি বেশি খাই, তাই জন্য একটু ফ্রাইটা বেশি করছি। এইগুলো হয়ে গেল, এই দুটো নামিয়ে নেব। আবার দিয়ে দিলাম, হোক। এবার আমার তেলটা একটু বেশি করে গেল, নেক্সট টাইম আবার যখন করব তেলটা আরেকটু কম দেওয়ার চেষ্টা করব। 4টে মতো হয়েছিল, যেটা আমার জন্য এনাফ আমার ডিনারের জন্য। তো আমি একটু ডিপ ফ্রাই করেছি, আর এবার আমি সাথে নিয়ে নিলাম হচ্ছে কেচাপ। তো ভেতরে সবজিগুলোও কিন্তু ভালো সেদ্ধ হয়েছে, তো খেতে ভালো হয়েছিল, খারাপ হয়নি। কিন্তু লবণের পরিমাণটা একটু কম হয়েছে, যেটা আমি খেতে গিয়ে বুঝলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, নেক্সট টাইম যখন করব আবার লবণটা একটু বেশি পরিমাণে দেব। তো চলো এখানেই শেষ করলাম, টাটা।